মরার পরে মুর্দা ব্যক্তির কাফনে ছেলেদের 3টে কাপড় আর মেয়েদের 5টা কাপড় কেন দেওয়া হয়? মানে যখন কাফন দেওয়া হয় ছেলেদের 3টা কাপড়, মেয়েদের 5টা কাপড় কেন দেওয়া হয়? শুনেন, ফিজিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেলে এবং মেয়েদের কিছু পার্থক্য রেখেছেন, কিন্তু আমাদের বুক সমান, মেয়েদের বুক উঁচু। আমাদের লজ্জাস্থান একরকম, মেয়েদের লজ্জাস্থান আর এক রকম। আমাদের শারীরিক অবকাঠামো একরকম, মেয়েদের শারীরিক অবকাঠামো আর এক রকম। পর্দার যে বিষয়টা রয়েছে, মেয়েদের কেন 5টা কাপড় দেওয়া হয়? আল্লাহ রাব্বুল আলামিন জীবিত অবস্থায় নারীকে পর্দা করার কথা বলেছেন, এমনকি মৃত্যুর পরেও তাকে ঢেকে রাখার নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। আচ্ছা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা হয়তো বা অনেকেই এটা জানেন, ওনার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো তখন তিনি স্বামীকে ডেকে বললেন, প্রিয় স্বামী, আমার মৃত্যু হয়ে যাবে, আমার মৃত্যু হয়ে গেলে দিনের বেলায় লোকজন বেশি জানাজায় আসবে শুনতে পেলে। আমি সবসময় পর্দায় ছিলাম, আমার গায়ের কাপড় চোপড় জড়িয়ে যদি মানুষের সামনে জানাজা দেওয়া হয় তাহলে লোকেরা অন্তত পর্দার ভেতরে থেকে বুঝতে পারবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েটা কত বড় ছিল, লম্বা ছিল, খাটো ছিল, মোটা ছিল না কেমন ছিল। এই জন্য তিনি স্পষ্টভাবে বলেছিলেন, আপনি রাতের আধারে আমার দাফন কাফনের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আম্মাজান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে এই কথা বলেছিলেন। আজকে আমার মা বোনদের অবস্থাটা কি দেখেন তো। মেয়েদের সাধারণত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কণ্ঠটাকেও বলেছেন নিয়ন্ত্রণ করতে, শারীরিক অবকাঠামো এটাকে নিয়ন্ত্রণ করতে বলেছেন। ইদাস্তাহাল্লাত উম্মতি খমসান ফালাইহিমুদ্দিমার, উম্মতের উপরে যে সমস্ত কারণে আযাব গজব আসে এর মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে ওয়ালাবিসুল হারির, রেশমি পোশাক পরিধান করা, চিকন চাকন পোশাক পরিধান করা। আজকে আমাদের সমাজে যারা চিকন চাকন পোশাক পরিধান করছে, কিয়ামতের আগে নবীজি বলেছেন একটা বড় আলামত দেখা যাবে যে নারীরা পোশাক পরবে কিন্তু তাদের পোশাকের ভেতরের চিত্র মানে আকার আকৃতি বোঝা যাবে, শারীরিক অবকাঠামো বোঝা যাবে। এখনকার মেয়েরা এমন চিকন চাকন পোশাক পরিধান করছে, ছেলেরা এমন ছেঁড়াফাটা পোশাক পরিধান করছে যে ভেতরের আকার আকৃতি লজ্জাস্থান পর্যন্ত অনেক সময় বোঝা যায়। সম্পূর্ণরূপে হারাম, জায়েজ নাই, এবং এটার কড়া খেসারত দিতে হবে। কিন্তু শুনেন, একটা মেয়ে যখন রাস্তায় বেগানাভাবে হেঁটে যায়, 20টা ছেলে যদি তার দিকে তাকায়, 20টা ছেলের চোখ আছে কয়টা? 40টা। তো 100টা ছেলে বা 100টা পুরুষ যদি ওই নারীর দিকে লোলুপ দৃষ্টিতে তাকায়, কিছু কিছু পোলাপান তো এরকম হাট ডলে, ওই চায়ের দোকানে বসে বসে এরকম হাট ডলে আর খালি দোস্তরে একটা জোস একটা জিনিস গেল, এরকম কমেন্টও করে থাকে। তো আপনার ছেলের ব্যাপারে, আপনার মেয়ের ব্যাপারে, আপনার মেয়ের ব্যাপারে কোনো ছেলে যখন এমন কথা বলবে, বাবা হিসাবে কিন্তু আপনি শুনলে আপনার রাগ উঠবে, হৃদয়ে রক্তক্ষরণ হবে। তো কোনো বাবা যদি এই সমস্ত জিনিসগুলোকে খেয়াল না করে তাহলে আল্লাহর আদালতে ওই বাপকেও কিন্তু দাঁড়াইতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলেছেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। সূরা নূরের 31 নম্বর আয়াত। আপনি ঈমানদার নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে, তাদের যৌনাঙ্গের হেফাজত করে, তারা যেন স্বীয় সৌন্দর্য প্রদর্শন না করে। এই মেয়েরা যে এত সুন্দর করে সাজুগুজু করে বের হয়, ছেলেরা যে এই যে বগলের নিচে পারফিউম টারফিউম দিয়া একেবারে মনে করেন সাজুগুজু করে বাইর হয়, কিসের জন্য? নামাজ পড়ার লাগে না কিন্তু ভাই, কারণ একটা মানুষ যেন তার বাহবা দেয়, ইস একেবারে সুন্দর চেহারা, কি ফিগার, মাশাআল্লাহ, একেবারে রকের মতো দেখা যাইতেছে, কি ফিগার, একেবারে 6 প্যাক, মানে পেটটা 6টা প্যাকেট হয়ে রয়েছে, এরকম বলে না অনেকে? এই দেখানোর জন্য এগুলো করে। আল্লাহ বলছে খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, সুন্দর করে পরিপাটি হয়ে পোশাক আশাক পরে তোমরা মসজিদের কাছে আসো। আর আপনি সুন্দর করে পরিপাটি হয়ে গেলে মার্কেটে, তো ছেলেরা তো আপনার দিকে তাকাবে। আল্লাহ বললো মেয়েদেরকে সৌন্দর্যটা বাইরে প্রকাশ করো না, এখন আপনি প্রকাশ করছেন, কি বলবো, কয় দিকে সামলাবো? বসুন্ধরা সিটিতে যান, ঢাকার বড় বড় মার্কেট, এই যে যমুনা ফিউচার পার্কের মতো এরকম মার্কেটে যান, দেখবেন কিছু দোকান আছে ভাই, যত ছেঁড়া তত ফ্যাশন, যত ছেঁড়া তত ফ্যাশন। ছেলেদের পায়ে ছেঁড়া, জুতার নিচে ছেঁড়া, প্যান্টে রং উঠা, এগুলো ফ্যাশন, কিয়ামতের আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাহলে মেয়েদের এই যে 5টা কাফনের যে কাপড় দেওয়া হয় এটা মূলত পর্দার কারণে, কারণ তাদের বুকটা একটু ঢাকতে হয়, তাদের পায়ের অংশ ঢাকতে হয়, তাদের পেটের অংশ ঢাকতে হয়, পুরো শরীরটাকে ঢাকতে হয়, তারপরে কবরে তাদেরকে দাফন করা হয়। আর ছেলেদের যেহেতু বুক মানে আপনার প্লেন,
এখানে কোনো উঁচু অংশ নেই, সেহেতু ছেলেদেরকে ওই এক কাফন দিয়ে লম্বা করে তাদের শরীরটাকে ঢেকে দেওয়া হয়। তারপরে এক্সট্রা আরও 2টা কাফন দেওয়া হয়, মানে মোট 3টা টুকরা ছেলেদের, আর মেয়েদের হচ্ছে 5টা টুকরা। তো এই পর্দার জন্যই কিন্তু বিষয়টা এরকম। নারীদের যেমন জীবিত অবস্থায় পর্দা আছে, মৃত্যুর পরেও কিন্তু পর্দার বিষয় আছে দেখে এই 5টা কাপড় দেওয়া হয়েছে। এর মানে এই না যে মৃত্যুর পরে তার উপরে শরীয়তের বিধান পড়ে আছে, বিষয়টা কিন্তু এরকম না। মূলত তাদের শারীরিক অবকাঠামোর কারণে এই 5টা কাপড় দেওয়া হয়, পর্দার দিকে লক্ষ্য করে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। যে মেয়েদের উঁচু খোপা, হাই হিল নিয়ে হাদিসে কোনো বিষয় আছে কি না? আচ্ছা, উঁচু খোপা, মেয়েরা যে খোপা বাঁধে, উঁচু খোপা হাই হিল নিয়ে হাদিসের মধ্যে কোনো বিষয় আছে কি না? আচ্ছা, হাদিসের মধ্যে তো আসলে স্পেসিফিক হাই হিল নিয়ে এরকম কোনো কথা নেই, তবে খোপা নিয়ে কথা আছে। আচ্ছা, খোপা নিয়ে কোথায় কথা আছে? সহিহ মুসলিমের মধ্যে আলোচনা আসছে 2128 নম্বর হাদিসটা আমরা শুনি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনফান মিন আহলিন নারি লাম আরাহুমা কওমুন মাহুম সিয়াতুন কাআজনাবিল বাকরি ইয়াদরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলাহ লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়ালা ইয়াজিদনা রিয়াহাহা ওয়া ইন্না রিয়াহাল লা ইউজাদু মিন মাসিরাতি কাজা ওয়া কাজা। এটা সরাসরি মুসলিমের হাদিস। দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামীদের 2টি দল এমন রয়েছে যাদের আমি দেখি নাই। এরা এমন সম্প্রদায় যাদের নিকট গরুর লেজের মতো চাবুক থাকবে, তারা লোকদের প্রহার করবে। মানে জালেম কিছু লোক আছে না, যে চাবুক দিয়ে আগে প্রহার করতো মানুষদেরকে, এই চাবুক দিয়ে যারা মানুষকে মারবে, লাঠি দিয়ে যারা মানুষকে মারবে, অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করবে, মানুষের উপরে অত্যাচার করবে, এরা জান্নাতের গন্ধ পাবে না। 2 নম্বর শ্রেণীর কথা বলেছেন কি, এমন একদল মহিলা হবে যারা কাপড় পরিধান করে উলঙ্গ থাকবে, পরবে কাপড়, কিন্তু ভেতরের কি বলবো আপনার, মানে লজ্জাস্কর কথা। অনেক সময় তো এখন রাস্তাঘাটে বাচ্চা কাচ্চা নিয়ে বের হতেও লজ্জা লাগে। কিছু মেয়েদের এমন চাল চলন যেটা আমার বাঙালি কালচারের সাথে মিলে না, ইসলামিক কালচারের সাথে মিলে না। শারীরিকভাবে কিছু পোশাক পরেছে, কিন্তু ভেতরের আকার আকৃতি সব বোঝা যায়, হারাম। নবীজি এই কথাটা এখানে বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। সহিহ মুসলিমের হাদিস, খুলে দেখেন একটু। পোশাক পরবে কিন্তু উলঙ্গের মতো দেখা যাবে, এই নারীরা জান্নাতের গন্ধ পাবে না। জান্নাতে যাওয়া তো দূরের কথা, এই নামাজ পড়া ফরজ এটা বুঝেন, পর্দা করা ফরজ এটা বুঝেন না? নারীদের জন্য ফরজ, পুরুষদের জন্য ফরজ। এরপরে কি বলছেন দেখেন, রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা। এই নারীরা উলঙ্গ থাকবে, পুরুষদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করবে, নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে। তাদের মাথা থাকবে বুকতি উটের হেলে পড়া কুঁজার মতো। উটের পিঠ দেখছেন? উটের পিঠ কিছু আছে এরকম পিছনের দিকে হেলে যায়, মানে চর্বি বেশি হয়েছে অথবা উঁচু বেশি হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তো উটের পিঠ যে কুঁজটা এটা পেছনের দিকে হেলে যায়। আমার কিছু মা বোন এখন মাশাআল্লাহ বোরকা পরে ঠিক আছে, কিন্তু পেছনে যে খোপাটা রাখছে, এই খোপাটা মনে করেন মাশাআল্লাহ একেবারে কি বলে, কখনো চুক্কা করে রাখে উটের পিঠের মতো, কখনো একটু ছড়ায় রাখে, হেলায় রাখে। আবার কেউ কেউ আছে হিজাব করে ঠিক আছে, মুখের মধ্যে আটা ময়দা সুজি মারছে প্রায় 1.5 কেজি, বুঝছেন? তারপরে এই যে এই খোপাটাকে উঁচু করে রেখে দিছে শাড়ি পরে, তা আপনি কি করলেন? অথবা হিজাব করে হিজাবের নিচে খোপাটাকে উঁচু করে রেখে দিলেন। নবীজি বলছেন এই ধরনের খোপাগুলো করে বাইরে বের হওয়াটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, এটা জায়েজ নাই। হাই হিলের যে বিষয়টা, সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনদের স্ত্রীরা, নবীর স্ত্রীরা এই ধরনের উঁচু মানে জুতা ব্যবহার করতেন না, প্লেন জুতা ব্যবহার করতেন। হাই হিল যারা ব্যবহার করে তাদের পেছনের বা স্ট্রাকচারালি কিছু পরিবর্তন কিন্তু হয়ে যায়, মানে পাটা যখন উঁচু থাকে পেছন থেকে মনে হয় যে খুব স্মার্ট বা অন্য কিছু, শারীরিক কিছু পরিবর্তন হয় তার, এই কারণে অনেকে হাই হিল ব্যবহার করে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এই যে হাই হিল ব্যবহার করা, এটা কিন্তু মুসলিম কালচার না, এটা পশ্চিমা বিশ্বের কালচার, মুসলমানদের কালচার এটা না। সুতরাং হাই হিল কোনো নারী আপনারা ব্যবহার করবেন না। ব্রু প্ল্যাগ অনেকে করে, লানাল্লাহুল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত, এটা সম্পূর্ণরূপে হারাম ইসলামী শরিয়ায়। কোনো নারী ব্রু প্ল্যাগ করবেন না। হাই হিল পরা, খোপা উঁচু করা,
তারপরে ভ্রু প্লাগ করা, এগুলো লানত করা হয়েছে হাদিসের ভাষায়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দুই শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম বলেছেন, এক নম্বর হচ্ছে জালেম, এই যারা চাবুক দিয়ে মানুষকে আঘাত করে। দুই নম্বর হচ্ছে ওই সমস্ত নারীরা যারা পোশাক পরিধান করে কিন্তু উলঙ্গের মতো দেখা যায়, যারা এরকম উটের পিঠের মতো আপনার খাঁজ আকৃতির যারা খোপা ব্যবহার করে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।